আজ 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। সাদা শাড়ি, গলায় কালো চাদর, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কি বার্তা দিলেন মমতা? ইতিহাস সৃষ্টি মমতার, সাধারণ মানুষের হয়ে এসেছি, সমস্ত যুক্তি মেনে কি জানালো সুপ্রিম কোর্ট? ভারত ম্যাচ না খেললে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারে পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে বড় শত্রুর সামনে সালমানেরা। 32 বছর পর ফের আদালতে সওয়াল মমতার। সাদা শাড়ি, গলায় কালো চাদর, এসআইআর নিয়ে মমতার সুপ্রিম গর্জন। বাংলাকে টার্গেট করা হচ্ছে, সওয়াল মুখ্যমন্ত্রীর। পরবর্তী শুনানি সোমবার। বেঙ্গল এসআইআর হিয়ারিং, নির্বাচন কমিশন হলো হোয়াটসঅ্যাপ কমিশন। এসআইআর শুনানিতে আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা? চলতি মাসে ফের বঙ্গ সফরে অমিত শাহ, করবেন না কোনো জনসভা, তবে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। জন্ম যদি তব বঙ্গে, কারা হবেন পদবী বিশেষজ্ঞ? সুপ্রিম সুরাহা নিয়ে সংশয়। দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন, ইতিহাস গড়ে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার। সুপ্রিম কোর্টে বড় জয় মমতার। কমিশনকে নোটিশ দিয়ে শীর্ষ আদালত বলল সংবেদনশীল হন। দিদির ছোট সি মুলাকাত হিট হয়ে গেল দিল্লিতে। এজলাসের কথোপকথন তুলে ধরে অস্বস্তি কাটানোর চেষ্টায় রাজ্য বিজেপি। সাপ হয়ে কাটে, ওঝা হয়ে ঝাড়ে, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ হুমায়ুনের। উত্তাল সংসদ, স্পিকারকে চিঠি রাহুলের। বিক্ষোভ দেখান সাসপেন্ডেড 8 সাংসদ। খিদিরপুরে জনতার রোষে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ। আনন্দপুর কাণ্ড থেকে নজর ঘোরাতেই মমতার সুপ্রিম সওয়াল নিয়ে খোঁচা শ্রমিককে। কি বললেন রাজ্য বিজেপি সভাপতি? গ্যালারি শো হয়েছে, নিজের মার্কেটিং করেছেন। সুপ্রিম কোর্টে সওয়াল নিয়ে মমতাকে খোঁচা সজলের। এসআইআর ইস্যুতে ইসিআই কে অপসারণের ক্ষমতা আছে মমতা তৃণমূলের, কি বলছে আইন? ইসিআই কে চমকানো যায় না, স্বরাষ্ট্র সচিব সহ বাকিদের ট্রেনিং নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর। এসআইআর নিয়ে কমিশনের অফিসে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। এসআইআর কে ভণ্ডুল করার চেষ্টা, উনি আদালতে সওয়াল করেননি। শুভেন্দুর আগুনে আক্রমণের মুখে মমতা। পরিযায়ী বাঙালির অধিকার নিয়ে সংসদে ঝড়, 0 আওয়ারে মুখোমুখি সামিরুল শমিক। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর লড়াই, ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি অনুব্রত মণ্ডলের। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল ঐতিহাসিক, ভয় পেয়ে বিভ্রান্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব। নাটক করতে ভালোবাসেন, দলেরই আইনজীবীদের অপমান করেছেন মমতা। সুপ্রিম কোর্ট ইস্যুতে বিকাশ। এসআইআর নিয়ে সোমের শুনানিতে শীর্ষ আদালতে হাজির থাকতে পারেন মমতা। নবান্নের আবেদন খারিজ, স্বরাষ্ট্র সচিব সহ 25 জন অফিসারকে ট্রেনিং এ ডাকলো কমিশন। আর লাক্সারি দেখাতে পারি না, মমতার জোর সওয়াল শুনেই কমিশনকে কেন বললেন প্রধান বিচারপতি? বিধায়কদের সঙ্গে টান বৈঠক শুভেন্দুর, ঠিক হয়ে গেল বিজেপির স্ট্র্যাটেজি। কে কে টিকিট পাচ্ছেন জানা গেল। ইতিহাস সৃষ্টি মমতার, সাধারণ মানুষের হয়ে এসেছি, সমস্ত যুক্তি মেনে কি জানালো সুপ্রিম কোর্ট? ভিন রাজ্য থেকে আসছে মানুষ, এসআইআর নিয়ে নয়া ছক, ফাঁস বিজেপির চক্রান্ত। সুপ্রিম কোর্টে গিয়ে গোল্লা পেয়েছেন মুখ্যমন্ত্রী, মমতার সওয়ালকে পাল্টা কটাক্ষ শুভেন্দুর। শূন্য থেকে শাসক দল, সিপিএম কংগ্রেসকে জোটে টানতে হেলিকপ্টার টোপ হুমায়ুনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ইতিহাস সৃষ্টি মমতার, সাধারণ মানুষের হয়ে এসেছি, সমস্ত যুক্তি মেনে কি জানালো সুপ্রিম কোর্ট? এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি উপস্থিতি রাজনৈতিক ও সাংবিধানিক দিক থেকে এক তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আদালতে দাঁড়িয়ে তিনি বলেন, আমি সাধারণ মানুষের হয়ে এসেছি। এই মন্তব্যই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। শুনানির সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তার বক্তব্য, প্রক্রিয়াটি এমনভাবে পরিচালিত হওয়া উচিত যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে। সুপ্রিম কোর্টের বেঞ্চ বিষয়টিকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে বলে জানা গেছে। আদালত নাকি পর্যবেক্ষণ করেছে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে মানুষের আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি এবং কমিশনকে সংবেদনশীল হতে হবে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ঐতিহাসিক বলে দাবি করেছে। দলের মতে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে সরাসরি দাঁড়িয়ে ভোটাধিকার রক্ষার প্রশ্ন তুলেছেন, এটি বিরল। দলীয় কর্মীরা বলছেন, এতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা গেছে। অন্যদিকে বিজেপি নেতারা বিষয়টিকে রাজনৈতিক নাটক বলে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, আদালতের প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে তারা স্বীকার করেছে, আদালতের নির্দেশের গুরুত্ব রয়েছে এবং কমিশন তার জবাব দেবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের চূড়ান্ত নির্দেশ গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। যদি সুপ্রিম কোর্ট ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি নিয়ে নির্দিষ্ট গাইডলাইন দেয়, তা ভবিষ্যতে সারা দেশের জন্য প্রযোজ্য হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, তাদের নাম ভোটার তালিকায় সুরক্ষিত আছে কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। রাজনৈতিক তরজা ছাপিয়ে এই বিষয়টি সরাসরি নাগরিক অধিকারের সঙ্গে যুক্ত হয়ে গেছে। সব মিলিয়ে মমতার এই পদক্ষেপ রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আদালতের পরবর্তী শুনানির দিকেই এখন সবার নজর। বিজেপি স্ট্র্যাটেজি ফাইনাল, বিধায়কদের সঙ্গে বৈঠকে টিকিট বণ্টনের ইঙ্গিত। রাজ্য রাজনীতিতে নির্বাচন যত এগোচ্ছে ততই সক্রিয় হয়ে উঠছে বিজেপি শিবির। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকা এক গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক ও সাংগঠনিক নেতা। সূত্রের খবর, মূল আলোচনার বিষয় ছিল আসন্ন নির্বাচনের কৌশল এবং সম্ভাব্য প্রার্থী তালিকা। দলীয় সূত্রে জানা গেছে, গত নির্বাচনের ফল, সংগঠনের শক্তি এবং স্থানীয় ইস্যুর ভিত্তিতে বেশ কিছু আসনে নতুন মুখ আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যেসব আসনে বিজেপি অল্প ব্যবধানে হেরেছিল সেগুলোকে হাই প্রায়োরিটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে যেসব বিধায়ক এলাকায় সংগঠন মজবুত করতে ব্যর্থ হয়েছেন তাদের নিয়ে দলের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও শোনা যাচ্ছে। বৈঠকে নাকি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, উইনেবিলিটি বা জেতার সম্ভাবনাই হবে প্রার্থী বাছাইয়ের মূল মাপকাঠি। দীর্ঘদিনের দলীয় আনুগত্য থাকলেও শুধুমাত্র সেই ভিত্তিতে টিকিট দেওয়া হবে না। এতে করে একদিকে যেমন কর্মীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে, তেমনি অসন্তোষের সম্ভাবনাও তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী বৈঠকের পরে প্রকাশ্যে বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে আমরা রূপরেখা তৈরি করেছি, বুথ স্তর পর্যন্ত প্রস্তুতি নিতে হবে। তিনি এও জানান, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে রাজ্যের কৌশল চূড়ান্ত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস অবশ্য বিষয়টিকে তাচ্ছিল্য করেছে। তাদের মতে, বিজেপি নিজেদের ভাঙন সামলাতেই ব্যস্ত। স্ট্র্যাটেজির কথা বলে কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা চলছে। শাসক দলের দাবি, মাটির সংগঠন ছাড়া শুধু বৈঠক করে ভোট জেতা সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সংগঠনের ভিত মজবুত করা এবং স্থানীয় স্তরে গ্রহণযোগ্য প্রার্থী তুলে ধরা। 2019 সালের লোকসভা নির্বাচনের সাফল্য তারা ধরে রাখতে পারেনি, ফলে এবার কৌশল বদলের চেষ্টা স্পষ্ট। সব মিলিয়ে এই বৈঠক বিজেপির নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করা হচ্ছে। টিকিট বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে এলে দলের অভ্যন্তরীণ সমীকরণ আরও স্পষ্ট হবে। আর লাক্সারি দেখাতে পারি না, মমতার সওয়ালে কমিশনকে প্রশ্ন প্রধান বিচারপতির। এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। শুনানির সময় তিনি নাকি বলেন, আর লাক্সারি দেখাতে পারি না, অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কোনো অবহেলা বা দেরি সাধারণ মানুষের ভোটাধিকারে সরাসরি প্রভাব ফেলতে পারে। এই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন বলে জানা গেছে। আদালত জানতে চায়, কিভাবে নিশ্চিত করা হচ্ছে যে প্রকৃত ভোটারদের
আদালতের নাম বাদ পড়বে না এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে কিনা। তৃণমূল কংগ্রেসের মতে এই পর্যবেক্ষণ তাদের অভিযোগকেই শক্তি জুগিয়েছে। দলের বক্তব্য, বাংলার মতো জনবহুল রাজ্যে ভোটার তালিকা সংশোধনের সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। তারা দাবি করেছে আদালত বিষয়টিকে হালকাভাবে নেয়নি। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন আদালতে প্রশ্ন তোলা মানেই কমিশনের বিরুদ্ধে মন্তব্য নয়। তাদের মতে সুপ্রিম কোর্ট সব দিক শুনেই সিদ্ধান্ত নেবে। এদিকে রাজনৈতিক সাফল্য হিসেবে দেখানো ঠিক নয়। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে আদালতের এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ হলেও এটি চূড়ান্ত রায় নয়। শুনানির পরবর্তী পর্যায়ে কমিশনের জবাব ও নথিপত্রের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেবে। তবে আদালত যদি নির্দিষ্ট নির্দেশ দেয় তাহলে ভবিষ্যতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নতুন মানদণ্ড তৈরি হতে পারে। সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে উদ্বেগও বাড়ছে। বিশেষত যারা নিয়মিতভাবে ভোটার তালিকা যাচাই করেন না তাদের মধ্যে আশঙ্কা, নাম ঠিক আছে তো। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নাগরিকরা নির্দিষ্ট ওয়েবসাইট বা বুথ লেভেল অফিসারের মাধ্যমে তথ্য যাচাই করতে পারেন। সব মিলিয়ে মমতার বক্তব্য এবং আদালতের প্রশ্ন দুটি রাজনৈতিক এবং সাংবিধানিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। এখন নজর পরবর্তী শুনানির দিকে, যেখানে কমিশনের জবাবের ভিত্তিতে মামলার ভবিষ্যৎ দিশা স্পষ্ট হবে। নবান্নের আবেদন খারিজ, স্বরাষ্ট্র সচিব সহ 25 অফিসারকে ট্রেনিংয়ে ডাকল কমিশন। এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়েন আরও স্পষ্ট হল নতুন সিদ্ধান্তে। সূত্রের খবর, নবান্নের তরফে কিছু প্রশাসনিক আধিকারিককে ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হলেও তা খারিজ করেছে নির্বাচন কমিশন। উল্টে স্বরাষ্ট্র সচিব সহ প্রায় 25 জন উচ্চপদস্থ অফিসারকে নির্ধারিত প্রশিক্ষণে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপ প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ সাধারণত মাঠ পর্যায়ের আধিকারিকদেরই বেশি করে নির্বাচনী প্রশিক্ষণে ডাকা হয়, কিন্তু এবার শীর্ষ পর্যায়ের আমলাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনের যুক্তি, এসআইআর প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল এবং তাতে যুক্ত প্রত্যেক স্তরের আধিকারিককে প্রক্রিয়ার খুঁটিনাটি বুঝে নিতে হবে। রাজ্য সরকারের একটি অংশের দাবি, এত উচ্চস্তরের আমলাদের একসঙ্গে ট্রেনিংয়ে ডাকলে প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটতে পারে। বিশেষ করে আইন শৃঙ্খলা দপ্তরীয় কাজকর্ম এবং চলতি প্রকল্পগুলোর তদারকিতে প্রভাব পড়তে পারে বলেই তারা আশঙ্কা প্রকাশ করেছে। সেই কারণেই নবান্ন নাকি সময় পরিবর্তন বা আংশিক অব্যাহতির আবেদন জানিয়েছিল। তবে কমিশন সূত্রে ইঙ্গিত, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। কোন স্তরে সমন্বয়ের অভাব বা প্রক্রিয়াগত ভুল যাতে না হয় সেই কারণেই এই প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। কমিশনের অবস্থান, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব এলে প্রশাসনিক রুটিন কাজের থেকেও তা গুরুত্বপূর্ণ। বিরোধী রাজনৈতিক দলগুলি কমিশনের সিদ্ধান্তকে সমর্থন করেছে। তাদের বক্তব্য, নির্বাচন সুষ্ঠু করতে গেলে প্রশাসনের শীর্ষ স্তরকেও জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যদিকে শাসক দলের একাংশ বলছে এটি অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা। প্রশাসনিক বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও কমিশনের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হল। তবে আইন অনুযায়ী নির্বাচনী কাজে কমিশনের নির্দেশই শেষ কথা, ফলে রাজ্যের পক্ষে বিকল্প পথ খুবই সীমিত। সব মিলিয়ে এই ট্রেনিং ইস্যু শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক গুরুত্বও বহন করেছে। এসআইআর প্রক্রিয়া যত এগোবে ততই এমন সিদ্ধান্ত ঘিরে বিতর্ক বাড়ার সম্ভাবনা রয়েছে।